ছোটবেলায় হয়তো স্পিচ নিয়ে একটু সমস্যা ছিল এবং খাওয়া দাওয়া নিয়েও সমস্যা, যেগুলো খুব কমন সমস্যা। এবার এগুলো তো অনেক সময় তো একটা মানে বাড়িতে টেরারাইজড একটা পরিস্থিতি হয়, একদম ছোট বয়সটাতে যে এই সমস্যাটা হয়, এটা কি পরবর্তীকালে তার কোনো বিহেভিয়ারিয়াল প্রবলেম, তার কোনো ইমোশনাল ইস্যু তৈরি করতে পারে? খাওয়ার টেবিল যদি যুদ্ধক্ষেত্র হয়ে যায় তাহলে বাচ্চা খাবেন। আমি সব বাবা মায়েদের এটাই বলি যে আপনারা ভাবুন, আপনারা খাবার টেবিলে যখন যাচ্ছেন ওখানে গেলেই জানেন একটা যুদ্ধ হবে, লড়াই হবে, তাহলে কি আপনি টেবিলের দিকে যাবেন? তো বাচ্চার ক্ষেত্রেও সেম জিনিস প্রযোজ্য। ভয় দেখিয়ে খাওয়ানো, এখন মোবাইল দেখিয়ে অনেক সময় তো খাওয়াচ্ছে, উইচ ইজ মানে এটা টোটালি আনএক্সেপ্টেবল এই হ্যাবিটটা। এবং ভয় দেখানো তো কোনোভাবে কোনো মতে উচিত না, মারা তো কোনো প্রশ্নই নেই। বহু বাবা মা আমি দেখেছি তারা তাদের পেশেন্স হারিয়ে ফেলে বাচ্চাকে মারধর করে দিচ্ছেন যে খাচ্ছে না বলে, উইচ ইজ ইন আ ওয়ে একটা ক্রিমিনাল অফেন্স। আপনি একটা বাচ্চার গায়ে হাত তুলতে পারেন না, ইভেন দো ইউ মে বি দ্য প্যারেন্ট, বাট স্টিল চাইল্ড প্রোটেকশন রাইট অনুযায়ী কিন্তু আপনি বাচ্চার গায়ে হাত তুলতে পারেন না। তো এই যে একটা ভয় ভীতি যদি বাচ্চার মনে প্রথম থেকে আসে, তাহলে কিন্তু পরে বাচ্চার এটার জন্য একটা অ্যাংজাইটি, তাদের এই ধরনের প্রবলেম কিন্তু আসতে পারে। তো এবং বাচ্চা টেন্স হয়ে গেল, তার যে স্বাভাবিক যে নর্মাল বিহেভিয়ার, সে একটা বাইরে কোথাও গিয়ে সবসময় সে একটা ইনহিবিশনে ভুগছে, খোলা মনে মিশতে পারছে না, সবসময় একটা ভয়, যদি এটা কিছু হয়, যদি ওটা কিছু হলে আমাকে বলে। তো এই যে একটা অদ্ভুত মানসিকতা তৈরি হচ্ছে, এর বীজটা কিন্তু বপন হয়ে যাবে বাড়িতে যদি এই প্যারেন্টসরা এই জিনিস করেন। তো এবং নানা ধরনের অ্যাংজাইটি রিলেটেড সমস্যা বাচ্চাদের ওপর, বাবা মায়ের এক্সপেকটেশন থেকে, বাবা মায়ের চাহিদা থেকে, এই বাচ্চাটা, বহু বাচ্চা আমি দেখেছি যারা এই বিকজ অফ প্যারেন্টাল এক্সপেকটেশনস বাচ্চাগুলো সাফার করছে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে ভিজিট করুন আমাদের ইউটিউব পেজ দ্য ওয়ার্ল্ড আরোগ্য।